হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি, যাব মামার বিয়ের বরযাত্রী। এবার গাড়িতে উঠবো, আমাদের গাড়িটাও চলে এসছে। রোড ট্যাক্স শুনে দিতে হয় বছরে সব সব ভালো ফল পাইবে। প্রায় 2 ঘন্টা জার্নি করার পরে আমরা একটা চায়ের দোকানে দাঁড়ালাম সবাই মিলে একটু ফ্রেশ হওয়ার জন্য। অনেকটা পথ এখনো যেতে হবে, যতই দূর হোক না কেন আমাদের মধ্যে তো একটু জোশ আনতে হবে না, বিয়ে বাড়ি যাচ্ছি বলে কথা, যাই হোক না কেন। বন্ধুরা, আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো আমরা সবাই চা নিয়ে নিয়েছি আর চাটাও খুব সুন্দর খেতে, খুব টেস্ট। প্রায় 3 ঘন্টা জার্নি করার পরে চলে এলাম বিয়ে বাড়িতে। আমরা সবাই দাঁড়িয়ে আছি যে কখন ভিতরে যাব, আর দাঁড়াতে পারছি না, অনেকটাই কষ্ট হচ্ছে। দেখো বন্ধুরা, এটা আমাদের নতুন মামি। মামির হাতে তত্ত্ব দিয়ে চলে গেলাম আমরা কফি খেতে। আমরা এখানে সবাই খেতে ব্যস্ত, আর মামা মনে হয় টেনশন করছে, প্রথমবার বিয়ে করছে বলে কথা, সেটার জন্য আমরা একটু হাসাহাসি করছিলাম। এদিকে ভাই খেতে ব্যস্ত, এদিকে আমি আর দিভাই একটু ঢং করছিলাম পাছাড়ে পাছাড়ে গান শুনতে শুনতে। এবার আমরা সবাই মিলে চলে এলাম খেতে। ফিলিংস কেমন? হ্যাঁ, বাজে। চিংড়ি দাঁড় করায় গাইস, তোমরা কে কে এমন করো কমেন্টে জানাবে। সত্যি কথা বলতে আমি বিয়ে বাড়িতে গিয়ে কখনো রসগোল্লা বা মিষ্টি এই জাতীয় খাবার অতটা খাই না, কিন্তু এখানকার রসগোল্লাটা পুরোটাই ছানার তৈরি, খুবই ভালো লাগলো খেতে। খাও খাও খাও, হ্যাঁ ঠিক আছে। আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। দেখো কপাল খারাপ হলে কি হয়, গাড়ির পাংচার হয়ে গেছে। এখনো আমাদেরকে অনেকটা পথ যেতে হবে, এখনো 2 ঘন্টা মতো লাগবে। বন্ধুরা, আমরা আর কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদেরকে একটু সাপোর্ট করো।